দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাজারে যে ধারাবাহিক হামলা চলছে তা এখনো থেমে নেই। এটা চলছেই, কতদিন চলবে আমরা জানি না, কারণ এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এখন কে হামলা করেছে? জামাত শিবিরের নেতৃত্বে মিরপুরের শাহ আলী মাজারে হামলা করা হয়েছে। এটা নিয়ে দুই চারটি কথা বলতে চাই। আপনারা ফেসবুকটা ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেলে যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে বিষয়টি বলতে চাই, আমাদের ফরহাদ মাজার সাহেব কথা বলেছেন, ব্যারিস্টার আরমান জামাতের এমপি তিনি কথা বলেছেন। আবার পত্রপত্রিকায় আমরা দেখেছি যে জামাত শিবিরের নেতৃত্বে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়েছে। জামাত সেটা অস্বীকার করেছে যে আমরা হামলা করিনি। এখন আবার সিসি ফুটেজ দেখে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, অলরেডি 3জনকে গ্রেফতার করা হয়েছে, তারা জামাতের নেতা, জামাতের হয়ে মিরপুর শাহ আলী মাজারে হামলা করেছে। কথা পরিষ্কার, ঠিক আছে? তাহলে জামাত যে মিথ্যা কথা বলেছে, আমাদের কেউ জড়িত না, জড়িত না হলে ওদেরকে গ্রেফতার করলো কিভাবে? আচ্ছা, ব্যারিস্টার আরমান কি বলেছে? যে ব্যারিস্টার আরমান মিরপুর থেকে নির্বাচন করেছে, যে আমার পক্ষে যারা নির্বাচনে কাজ করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তার মানে জামাতের লোক জড়িত ছিল, ঘটনা সত্য। ব্যারিস্টার আরমান আবার কিছু প্রশ্ন তুলেছে যে আমার এটা একটা ষড়যন্ত্র, আমার নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তা তো না। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে 3জনকে গ্রেফতার করা হয়েছে, 3জনই জামাতের। ঠিক আছে? তার মানে জামাত সারা বাংলাদেশে অপকর্ম করে বেড়ায়। জামাত হেফাজত কৌমি পন্থী যারা, তারা প্রত্যেকেই বাংলাদেশের যত মাজার ছিল, আরো অন্যান্য স্থানে আমি না গেলাম, শুধু মাজারের কথা বললাম, এরা এটা চায় না। সংস্কৃতি, কালচার, গান বাজনা, মাজারে কিন্তু বাউল গান টান হয়, মানুষ কিন্তু সেটা উপভোগ করে, গ্রামে গঞ্জে সব জায়গায়। গ্রামের মানুষের বিনোদনের একটা কেন্দ্র মাজার প্রাঙ্গণগুলো, ইবাদত বন্দেগী করে, পাশাপাশি এই কালচার, অপসংস্কৃতি না, সাংস্কৃতিক ঐতিহ্য যেটা বাংলাদেশের, সেটা ফলো করে তারা। এখন আমাদের ফরহাদ মাজারের বিষয়টা আসি। উনি কি বলেছেন? উনি মাজারপন্থী হয়েও উনি কিন্তু কোনো ভূমিকা রাখতে পারছেন না। উনি চিন্ময়ের পক্ষের, কিন্তু উনি কোনো ভূমিকা রাখতে পারছেন না। উনি আবুল সরকারের পক্ষে, বাউল আবুল সরকার, কিন্তু কোনো ভূমিকা রাখতে পারছেন না। যেভাবে চলার সেভাবে চলছে। আচ্ছা, এখন তিনি কি বলেছেন? যে জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারাই সকল অপকর্ম করেন, আপনারাই মাজার ভেঙেছেন, এতদিন পর আমি বুঝলাম। ফরহাদ মাজার সাহেব আবার উনি একজন চিন্তক, উনি একজন মহান ব্যক্তি, উনি এতদিন পরে বুঝেছে। আমরা তো অনেক আগেই বুঝে রয়েছি, আমরা তো আম জনতা ম্যাঙ্গো পিপল। আমরা অনেক আগেই, দেশের মানুষ অনেক আগেই বুঝে আছে যে এগুলা জামাত শিবির হেফাজতের কাজ। এরা এগুলা চায় না, এরা এটা ভাঙচুর করবে এবং করছে, কন্টিনিউ করছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, কোনো কোনো মানুষকে পুড়িয়ে দিয়েছে। উনি এখন জামাতের আমিরকে সতর্ক করলেন যে আপনারা এগুলো কন্ট্রোল করুন। আপনাকে আমি অনেক আগে বলেছিলাম, আপনি আমার সাথে বিতর্কে বসেন, ইসলামে কোথায় গান হারাম, কোথায় কি এগুলো বলেন, আমিও বলি, কিন্তু জামাতের আমির আসে নাই। এখন ফরহাদ মাজার সাহেবকে নিয়ে আমার প্রশ্ন যে আপনি একজন মানুষ, আপনিও দেশটাকে ছারখার করার সুযোগ করে দিলেন। 5ই আগস্ট ঘটিয়েছে আমেরিকা, বাংলাদেশ এখন আমেরিকার নিয়ন্ত্রণে, এটা আপনার মুখ দিয়ে বেরোচ্ছে। আপনি আগেও বলেছেন, 5ই আগস্টের আগে বলেছেন যে আমেরিকা বাংলাদেশে রেজিম পরিবর্তন করবে, সেটাকে আপনি স্বাগত জানিয়েছেন। দুঃখজনক ব্যাপার। ব্যারিস্টার আরমান কিভাবে বলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আমার নেতা কর্মী? তার মানে জামাত জড়িত প্রত্যক্ষভাবে। জামাত এখন শক্তিশালী বিরোধী দল, তাদের নেতৃত্বে হয় শক্তিশালী বিরোধী দল এখন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়তে জামাত ক্ষমতাতে ছিল। এখন শক্তি কিছুটা কমেছে, কিন্তু কমে নাই, বিএনপির সাথে আঁতাত করেই করছে। বিএনপির নেতাকর্মী আছে মাজার ভাঙার পেছনে। এখানে মাজারের নিয়ে অনেকের স্বার্থ জড়িত, অনেক রকম স্বার্থ জড়িত, যে কারণে ভাঙা হয়। এবং অনেক আবার মাজার পছন্দ করেন না, পীর আউলিয়াদের কর্মকাণ্ড পছন্দ করেন না, তারাও ভাঙার কাজে জড়িত। কুষ্টিয়ার ওই যে পীর শামীম, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমির হামজা সব সময় এই লালনের আখড়া ভেঙে দিবে, আমির হামজা ভাঙতে চাচ্ছে। এগুলো তো দেশের শিল্প সংস্কৃতি, দেশের ঐতিহ্যকে ধ্বংস করার সামিল।
তারা চায় না, তারা ধ্বংস করতে চায়। ফরহাদ মাজার সাহেবের উপলব্ধি হলো, কয়েকদিন পর সলিমুল্লাহ খান সাহেবের উপলব্ধি হলো, উনি এখনো আছেন যে সারা পৃথিবীর সমস্ত কিছু মাদ্রাসার ছেলেরা করছে, এই যে তাজমহল মাদ্রাসার ছেলেরাই বানিয়েছে। উনি বলেছেন কিছু যুক্তি দেন, যুক্তি তো থাকতেই পারে, যুক্তি উনি দিতে পারেন। যুক্তি দিলে আপনার ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, যুক্তি দিয়ে বলা যায় ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো। সলিমুল্লাহ খানকে বললে উনি এক রাত বক্তব্য দিতে পারবে ধূমপান মদ্যপান এগুলো স্বাস্থ্যের জন্য ভালো, দিতে পারবেন, কিন্তু এটা নেগেটিভিটিও তো আছে। সেটা বিতর্ক করলে তো সব কিছুকে ভালো করা যায়। সলিমুল্লাহ খান সাহেব সকল খারাপ জিনিসকে ভালো হিসেবে প্রমাণ করছেন। ফরহাদ মাজার সাহেব সমস্ত খারাপ জিনিসকে ভালো জিনিস হিসেবে প্রকাশ করেন, আবার সমস্ত ভালো জিনিসকে খারাপ হিসেবে প্রকাশ করেন। সলিমুল্লাহ খান সাহেবও সমস্ত খারাপ জিনিসকে ভালো করেন, ভালো জিনিসকে খারাপ বলেন। এটা তো ওনাদের কাজ, ওনারা তো ওনাদের বুদ্ধি আছে, ওনারা বুদ্ধির প্যাচে ফেলে জনগণকে ভুল বুঝায়। যেটা সত্য সেটা বলতে হবে, যেটা সত্য সেটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা অশোভন সেটাকে অশোভন বলতে হবে। কিন্তু তারা সেটা বলেন না, তারা এই জন্য বুদ্ধিজীবী হিসেবে জাতির সাথে প্রতারণা করেন। এত মাজার মসজিদ ভাঙ্গা হইল, দেশে কোনো বৃহত্তর আন্দোলন সংগঠিত হয়েছে? হয় নাই, হবেও না। এরা সবাই একটা চক্র, এরা এই অংশটাকে ধ্বংস করতে চায়। এতগুলো মানুষ, এত মানুষ কোথায় যাবে, কি করবে? একটু গান বাজনা করে শিল্প সংস্কৃতির সাথে জড়িত, ঢোল বাজায়, বাঁশি বাজায়, হ্যাঁ, মন্দিরে বাজায়, গান করে, এদের কি হবে? নিষ্ঠুর আচরণ। মিরপুর শাহ আলী মাজার ভেঙে এই আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলো জামাতে ইসলাম হেফাজতের নেতৃত্ব, যে আমরা সব ভেঙে ছারখার করে দিব। এটা তো ঠিক না। ফরহাদ মাজার সাহেবদের উপলব্ধি হোক যে আমরাই দেশটাকে ধ্বংস করেছি। হ্যাঁ, এখন তো কারণে কারণে বলছেন, চুক্তির, মার্কিন চুক্তির বিরুদ্ধেও এখন কথা বলেন, মানে ওনারাই দেশটা ধ্বংস করেছেন। সত্য। ডক্টর ইউনূসকে এখন পছন্দ করেন না কেন? কি কারণ? এখন ডক্টর ইউনূস আর টাকা পয়সা দেবে না। যাই হোক, এই কথাটা শেয়ার করলাম। এখন এদের উপলব্ধি দেখে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আর কত মাজার ভাঙবে? আর আছে কিনা বাংলাদেশে মাজার আমি জানি না, সব তো ভাঙ্গাই হয়ে যাচ্ছে প্রায়। দেখা যাক সামনে আবার কি ভাঙে। আর ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটনায় যে উখিয়ায় একজন মাকে পিটিয়ে মেরে ফেলেছে ছাত্রলীগ কর্মীর মা হিসেবে, আহা, সারা দেশে বিশৃঙ্খলা এবং এই মবের বৈধতা দিয়েছে, পূর্ণাঙ্গ রূপ দিয়েছে বর্তমান আইনমন্ত্রী। তিনি বলেছেন এটা জনগণের রোষ, জনগণের প্রতিবাদ। তার মানে খুবই ভালো মব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মব বলতে আর কিছু থাকবে না, কিন্তু আমরা সেটার কোনো বাস্তবায়ন দেখছি না। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, মানুষকে মেরে ফেলছে, কোনো বিচার নাই। তো নির্বাচিত সরকার এসে দেশের কি লাভটা হলো, কি উপকারটা হলো? মাজার ভাঙ্গা হচ্ছে, এটার বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্ত আছে, কঠোর কোনো পদক্ষেপ আছে? নেই। তার মানে জায়েজ। মানুষ মেরে ফেলো, কোনো বিচার আছে, কোনো গ্রেফতার আছে? নেই। তার মানে এগুলো জায়েজ, এগুলো ঠিক আছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না, চলে না, চলবেও না। এবং কেউ কেউ বলছেন একটা মহা সুনামির অপেক্ষা করছে বাংলাদেশ। সুনামি হবে বাংলাদেশে। সাধারণ কারণ এখন হচ্ছে সাধারণ জনগণ ক্ষেপে গেছে। এটার মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ এখন দেশের কথা ভাবছে, দেশকে কিভাবে রক্ষা করা যায়, উদ্ধার করা যায় সেটি ভাবছে। এত হামলা, এত খুন, এত ধর্ষণ, জামাতের নেতারা বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, প্রবাসী স্ত্রীর সাথে স্ত্রীকে নিয়ে চলে যায়। এবং জামাতের একজন আমির নেতা বলেছেন নির্বাচনের সময় যে আওয়ামী লীগের সকল স্ত্রীদের উপর যাদের স্বামী বাইরে আছে, স্ত্রীরা তাদের জন্য বৈধ। কি ন্যাক্কারজনক ঘটনা, কি ন্যাক্কারজনক নিকৃষ্ট কথা। আর ওই যে 3 ফিট হুজুর, কি মাদানি, রফিকুল ইসলাম মাদানি, এক বিয়ে করে যেতে পুরুষ, 2 বিয়ে করে যাতে যে বীর পুরুষ, 3 বিয়ে করে যে মহাপুরুষ না সুপুরুষ, কি বললো? আরে বদমাইশ, তোদের এত লিখলি কেন? এক স্ত্রী, তোর যে হুজুররা বিয়ে করে নাই, এক বিয়ে করেছে, তারা কি পাপ কাজে লিপ্ত? তুই পাপ কাজ থেকে তোর এত পাপ করার ইচ্ছা কেন?
পাপ কাজ থেকে মুক্ত হওয়ার জন্য দ্বিতীয় বিয়ে করেছি, বদমাইশ। কি পাপ কাজ করিস? তার মানে প্রথম স্ত্রীর আগে বহু নারীর সম্ভ্রমহানি করেছে ওর বিয়ের আগে, যখন এক বিয়েও করে নাই। আর এক বিয়ের পরে এক বিয়েতে তার পোষায় না। তার মানে এই 1 বছর 1 সন্তান 2 সন্তান হয়ে গেছে অলরেডি। এর ভিতরে সে আরো বহু নারীর সাথে প্রেম করেছে, বহু নারীর সাথে বহু নারীকে অপমান করেছে, ধর্ষণ করেছে। তার কথাতেই বোঝা যায়। তাহলে এতদিন সে তার চরিত্র হরণ হয়নি, এতদিন সে গুনাহ করে নাই? করেছে, কারণ এক স্ত্রীতে তো হয় না। প্রথম স্ত্রীর সন্তান হওয়ার 3 দিনের মধ্যে ওই নতুন সন্তানের বাবা বিয়ে করেছে। ভয়ানক, ভয়ঙ্কর। যাই হোক, বলতে গেলে অনেক কথা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এগুলো এড়িয়ে চলবেন। এগুলো যাতে আর হতে না পারে সেটার ব্যাপারে সাধারণ জনগণের তো কিছু করার নাই, তবু ক্ষোভ, দুঃখ, প্রতিবাদ সেটা আমাদেরকে জানাতে হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।